যেটা হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা দিলেন হযরতে মুজাদ্দেদ আল ফসানির জন্য। আমার বাবারা ভাইয়ারা, হযরতে সাইয়্যিদুনা মুজাদ্দেদ আল ফসানি রহমতুল্লাহি আলাইহি সেই একদিন আকবরপুর থেকে সেরহেন্দের পথে আসতেছেন, মাঝপথের মধ্যে শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার পড়েছে। সেই সময় নাতিকে স্বপ্নের মধ্যে বলছেন, হে আমার নাতি শাহ ইস্কান্দার রহমতুল্লাহ আলাইহি, এই জুব্বা যিনি পাওয়ার হুজুর গৌসে পাক যার জন্য দিয়ে গেছেন, তিনি এখন আমার মাজার অতিক্রম করে যাবেন, তুমি তাড়াতাড়ি চলে আসো। তিনি কাছাকাছি চলে এসেছেন, তিনার হাতের মধ্যে এটা উপহার হিসাবে দিয়ে দিবা। আর হজরতে শাহ মুজাদ্দেদ আল ফসানি রহমতুল্লাহি আলাইহি মোরাকাবায় মুশাহাদায় বসলেন। চোখ যখন বন্ধ করলেন, দেখতে পাইলেন একটা জুব্বা মোবারক নিয়ে একটা মানুষ তিনার জন্য অপেক্ষা করছেন। হজরতে মুজাদ্দেদ আল ফসানি রহমতুল্লাহ আলাইহি মোরাকাবা মুশাহাদা শেষ করেছেন, যখন সেই জায়গা থেকে বের হলেন, দেখলেন শাহ ইস্কান্দার দাঁড়িয়ে আছেন। হুজুর, আমার দাদাজান এই জুব্বাটা আমাকে আমানত রেখে গেছেন, এটা হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আপনার জন্য উপহার হিসাবে রেখেছেন। এটার ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমাদের এই পরিবার দিয়ে আপনার হাতের মধ্যে অর্পণ করছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। হযরতে মুজাদ্দেদ আল ফসানি রহমতুল্লাহি আলাইহি ওই জাত জিনার ব্যাপারে আমার নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন। হযরতে মুজাদ্দেদ আল ফসানি রহমতুল্লাহি আলাইহি ওই জাত জিনার ব্যাপারে হুজুর গৌসে পাক ভবিষ্যৎবাণী দিয়েছেন, জুব্বা মোবারক উপহার দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। তিনি যেই দিন দুনিয়াতে তশরিফ আনবেন, আগমন করবেন, তিনার আব্বাজানের নাম হচ্ছে হযরতে আব্দুল আহাদ রহমতুল্লাহি আলাইহি, যিনাকে শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি হিসাবে তিনি পরিচিত। যেই দিন মুজাদ্দেদ আল ফসানি দুনিয়াতে আসবেন, সেই দিন তিনার আব্বাজান স্বপ্নের মধ্যে দেখলেন তিনার সিনা থেকে একটা নূর বের হচ্ছে। একটু জোরে বলিন আল্লাহু আকবার। হযরতে মুজাদ্দেদ আল ফসানি রহমতুল্লাহ আলাইহির আব্বাজান বলেন, আমি দেখলাম আমার সিনা থেকে এমন একটা নূর বের হয়েছে, যেই নূর সামনে অনেকগুলা নাপাকি আছে, সামনে অনেকগুলা অন্ধকার আছে, ওই নূরটা বের হওয়ার সাথে সাথে সমস্ত নাপাকিগুলা দূর হয়ে গেছে। আরেকটু জোরে বলেন না। মুজাদ্দেদ আল ফসানি রহমতুল্লাহি আলাইহি সে সময় সম্রাট আকবর যে দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করেছিল, যে দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করেছিল, ইসলাম নামে নির্দিষ্ট কোনো ধর্ম থাকতে পারবে না, মসজিদ মুসলমানদের জন্য শুধুমাত্র মুসলমান কেন্দ্রিক হওয়া যাবে না, যে কোনো ইবাদতের জায়গায় উপাসনালয়ের মধ্যে মুসলমানরাও থাকবে, হিন্দুরাও থাকবে, বৌদ্ধরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে, সমস্ত ধর্মকে একক ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল আমার বাবারা ভাইয়েরা। হযরতে মুজাদ্দেদ আল ফসানি রহমতুল্লাহি আলাইহি তিনি এসে সব কিছু সংস্কার করেছেন, সমস্ত নাপাকিকে দূর করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হযরতে মুজাদ্দেদ আল ফসানি রহমতুল্লাহি আলাইহির আব্বাজান বলেন, আমি দেখলাম আমার সেই সিনা থেকে নূর বের হয়েছে, সমস্ত নাপাকিকে দূর করেছে। আমার বাবারা ভাইয়েরা, এখানেই শেষ নয়। হযরতে শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখতে পাইলাম আল্লাহর সমস্ত নবীরা হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বি ইকরামগণ আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে সঙ্গে নিয়ে হযরতে মুজাদ্দেদ আল ফসানির ঘরের মধ্যে তশরিফ এনেছে। আমার নবী সমস্ত নবীদেরকে নিয়ে হযরতে সাইয়্যিদুনা মুজাদ্দেদ আল ফসানির মিলাদের দিন তিনার ঘরে তশরিফ এনেছেন, মারহাবান জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। তিনার দুইটা সিলসিলা, একটা হচ্ছে বংশীয় সিলসিলা, আরেকটা হচ্ছে তরিকতের সিলসিলা। জোরে বলি সুবহানাল্লাহ।
তিনার বংশীয় সিলসিলার শায়েখ হচ্ছেন, সেই বংশটা যেতে 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 হজরতে সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পৌঁছে গেছেন। সেজন্য তিনার নাম শেখ আহমদ ফারুকি স্যার হিন্দি রহমতুল্লাহি আলাই। তিনি ফারুক আজমের বংশধর ছিলেন। তরিকতের যে সিলসিলা, সেই তরিকতের সিলসিলা যেতে 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 হজরতে সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পৌঁছে গেছেন। তিনার বংশীয় শেখ হচ্ছে ফারুক আজম, তরিকতের শেখ হচ্ছে সিদ্দিক আকবর। বলেন না আল্লাহু আকবার। সেজন্য মুজাদ্দিদ আল ফসানী রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন আমাকে আলো দেয় সূর্য থেকে। সুবহানাল্লাহ বলেন। আমাকে কিরণ দিচ্ছে সূর্য, আর আমার মজবুতি হচ্ছে দুটি পাহাড়। সুবহানাল্লাহ বলেন। আমাকে আলো দিচ্ছে সূর্য, আর আমার শক্তি হচ্ছে দুটি পাহাড়। নইলে তো আমি স্থির থাকতে পারবো না, যে কোনো ঝড় তুফানের মধ্যে আমি অটল থাকতে পারবো না, অবিচল থাকতে পারবো না। আল্লাহর নবী যে ১৫০০ বছর আগে বলে গেছেন, ওয়াহুয়া নূরুন আজিমুন, আমি রাসূলুল্লাহর আগমনের ১০০০ বছর পরে মহান এক নূর আগমন কাশবে। হযরতে মুজাদ্দিদ আল ফসানী বলেন, সেই নূর তো আমি নূরকে আলো দেই স্বয়ং নূরানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার মজবুতি হচ্ছে, আমার পাহাড় হচ্ছে, শক্তি হচ্ছে ফারুক আজম এবং সিদ্দিক আকবর। বলেন না আল্লাহু আকবার। হযরতে মুজাদ্দিদ আল ফসানী রহমতুল্লাহি আলাইহি সে সময়ের দুজন শ্রেষ্ঠ আলেম, সেই জামানার দুইজন শ্রেষ্ঠ আলেম। একজনের নাম হচ্ছে হযরতে আবুল ফজল, আরেকজনের নাম হচ্ছে ফাইজি। দুজনেই সহোদর ভাই ছিলেন, বড় আলেম ছিলেন, বাদশার উজির নাজিরের পদের মধ্যে তারা ছিলেন। তিনার একটা তফসির লিখেছেন, সেই তফসিরের নাম দিয়েছেন তফসিরে সাবাতিউল ইলহাম। সুবহানাল্লাহ বলেন। যেই তফসিরকে বলা হয় তফসিরে বেলানুকাত, সেই তফসিরকে তফসিরে বেলানুকাত বলা হয়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তফসিরটা এমনভাবে লিখেছেন, আরবি হরফ হচ্ছে ২৯টি। কয়টি? যেমন সেই তফসিরের মধ্যে এমন এমন হরফগুলা তিনি অ্যাড করেছেন, হরফ দিয়ে লিখেছেন, যেই হরফের মধ্যে কোনো নোক্তা নাই। সুবহানাল্লাহ বলেন। আলিফ ব্যবহার করেছেন, বা করেন নাই, তা করেন নাই, সা করেন নাই, জিম করেন নাই, হা ব্যবহার করেছেন, খ করেন নাই, দাল ব্যবহার করেছেন, জাল করেন নাই, র ব্যবহার করেছেন, জা করেন নাই, সিন ব্যবহার করেছেন, শিন ব্যবহার করেন নাই। এইভাবে কুরআনুল কারীমের সেই তাফসীরটা লিখেছে। আরবি ২৯টা হরফের যেই হরফগুলাতে নোক্তা নাই, সেই নোক্তা ছাড়া হরফগুলাকে নিয়ে তিনি সেই তাফসীরটা লিখেছেন। সেই তাফসীরের নাম হচ্ছে তাফসীরে সাবাতিউল ইলহাম, যেটাকে তাফসীরে বেলানুকাত বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। দুই ভাই একত্রে লিখছেন, হযরতে আবুল ফজল, আরেকজন হচ্ছে ফাইজি। লিখতে লিখতে মাঝখানে আটকে গেছেন। সুবহানাল্লাহ বলেন না। মাঝখানে কোনো একটা জায়গার মধ্যে, সে সময় আরো অনেক বড় বড় আলেমদের দ্বারে কাছে গেলেন, কেউ বলতেছে এটা আমাদের দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন না, বলেন না আল্লাহু আকবার। ওলি আল্লাহদেরকে আলম দেয় কে? আরো জোরে বলেন। ওলি আল্লাহদের আলমগুলা বইয়ের পাথার আলম নয়, তিনাদের গুলা হচ্ছে এলমে বাতিনি, এগুলা ডাইরেক্ট আসে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সবার কাছে গিয়েছে, সবাই এক বাক্যে সারেন্ডার হয়ে গেছে যে আমাদের দ্বারা বেলা নোকাত ছাড়া, অর্থাৎ নোক্তা ছাড়া হরফ দিয়ে তাফসীর লেখা পসিবল না, এই সমস্যার সমাধান আমাদের কাছে নাই। তখন সেই দুইজন ভাই, সেই জামানার শ্রেষ্ঠ দুজন আলেম,
তারা হজরতে শেখ আহমদ ফারুকি সরহিন্দি রহমতুল্লাহি আলাইহির মুজাদ্দিদ আল-ফাসানির ধারস্থ হলেন। হজরতে মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাই বিষয়টা দেখলেন, বলছে এই জায়গায় কি আটকে গেছেন? হ্যাঁ আটকে গেলাম। ঠিক আছে, সাদা কাগজ দেন, কলম দেন। বিরাট এক পৃষ্ঠার মধ্যে তিনি সেই সমস্যার সমাধান দিয়েছেন। দিয়েছেন, একটা হরফও নক্তওয়ালা ব্যবহার করেন নাই, নুক্তা ছাড়া সেই হরফ দিয়ে তিনি সমাধান দিয়ে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। তিনার একটা লকব হয়েছে সেই সময় থেকে আলিমে হুরুফে মুকাত্তিআতে কুরআনি। সুবহানাল্লাহ বলেন না। তিনার মাজারের গেটের মধ্যে লেখা আছে, আলহামদুলিল্লাহ বলেন, আলিমে হুরুফে মুকাত্তিআতে কুরআনি। কোরআনুল কারীমের মধ্যে কিছু হরফে মুকাত্তিআত আছে, আলিফ লাম মিম, আলিফ লাম র, এভাবে তহা, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সদ, এভাবে হুরুফে মুকাত্তিআত যেখানে আছে, যত মুফাসসিরিন ইকরাম কোরআনের তাফসীর করেছেন, যত অনুবাদক কোরআনুল কারীমের অনুবাদ করেছেন, প্রত্যেকেই এই হুরুফে মুকাত্তিআতের নিচে লিখে দিবেন আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, এটার অর্থ আমরা কেউ জানি না। আর মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহি আলাইহি তিনার লকব হচ্ছে আলিমে হুরুফে মুকাত্তিআতে কুরআনি। হযরতে মুজাদ্দিদ আল-ফাসানি যেই মুকাত্তিআতের অর্থ আল্লাহ এবং রসুল ভালো জানেন, মুজাদ্দিদ আল-ফাসানি বলেন এগুলার অর্থ আমিও জানি। কারণ তিনাকে জানিয়েছেন কে? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ জানালে কি কারো কোনো অসুবিধা আছে? এবার আসুন, সকালবেলা হঠাৎ করে তিনি দরজার চৌকাঠের সামনে আসলেন। তিনার জীবনী তো এটা একটা মহাসাগর, আমি কিছু কিছু কোট করেছি। আল্লাহ আমাদেরকে এই শিক্ষাগুলা গ্রহণ করে আমাদের ঈমানকে তাজা করার তৌফিক দান করুন। সকালবেলা তিনি ঘর থেকে সামনের দিকে আসলেন, দেখলেন যতগুলা গাছপালা যা কিছু আছে আল্লাহর সমস্ত সৃষ্টিগুলা তিনার সামনে সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমি তো সিজদার বিরুদ্ধে, সম্রাট আকবরের কাছে কেউ যদি যাইতো সিজদা দিয়ে সম্মান করতে হতো, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করেছি, সেগুলা আমি সংস্কার করলাম। মুজাদ্দিদ আল-ফাসানি বলেন সব কিছু সিজদা দিচ্ছে, এটা কেমন করে হয়? তিনি দেখতে পাইলেন তিনার পাশে খানায়ে কাবা অবস্থান করছে। বলেন না আল্লাহু আকবার। তিনি বহু বছর আগে মক্কা মদিনায় গিয়েছেন হজের জন্য। এরপর থেকে ইসলাম নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেলেন, আল্লাহর সেই ধর্মকে বিভিন্ন শিরিক বেদাত পরিষ্কার করার জন্য, সঠিক ইসলাম মানুষের মাঝে তুলে ধরার জন্য এত বেশি ফিতনায় তিনি সময় দিয়েছেন। বিভিন্ন ফিতনা তিনার সম্মুখীন হয়েছেন, সেগুলা সমাধানের জন্য তিনি মক্কা মদিনা মন চাচ্ছে যেতে, যাওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না। প্রত্যেক দিন রাতের বেলা মন কাচ্ছে আল্লাহ খানায়ে কাবা দেখতে চাই, আল্লাহ খানায়ে কাবা দেখতে চাই। আমার বাবারা ভাইয়ারা, হযরতে মুজাদ্দিদ আল-ফাসানি ওই জাত যিনি খানায়ে কাবা দেখতে চেয়েছেন, আমার আল্লাহ খুদ খানায়ে কাবাকে তিনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। শুধু তা নয়, সেখানে জমজমের কূপের একটা লাইনও এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখেছি সেই জমজমের তবরক নেওয়ার জন্য, পানি নেওয়ার জন্য মানুষ লাইন ধরেছে। আল্লাহ আমাকেও কবুল করেছে, আলহামদুলিল্লাহ, আমিও সেখান থেকে পান করেছি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জীবনের যেই ঘটনাটা আমাদেরকে আশ্চর্য করে দেয়, সেই ঘটনা যদি আমরা বুঝি, ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ইরাদা করলেন, আমি এমনভাবে হজে যাব যেইভাবে দুনিয়ার পৃথিবীর মধ্যে কেউ করতে পারে নাই। এত বেশি কষ্ট করে আমি হজ করার জন্য যাব। কীরকম? একটা কদম দিব,
2 রাকাত নফল নামাজ পড়ব, আরেকটা কদম দিব, 2 রাকাত নামাজ পড়ব। এইভাবে প্রতি কদমে 2 রাকাত নামাজ পড়ে পড়ে 13 বছর পরে তিনি খানে কাবার সামনে গিয়ে পৌঁছে গেছেন। আল্লাহর ওলিরা তো দেওয়ালের কাবাকে দেখে না, তারা তো রুহের কাবাকে দেখে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমি তো দেওয়ালের কাবা দেখতে পাচ্ছি, রুহের কাবা কোথায় গেছে? আল্লাহর কাছে ডাক দিলেন, ইয়া রব্বাল আলামিন, আমি খানায়ে কাবা জিয়ারত করার জন্য, তাওয়াফের জন্য 13 বছর আগে যাত্রা শুরু করেছি। প্রতি কদমে 2 রাকাত করে নামাজ পড়ে পড়ে 13 বছর পর এসে পৌঁছলাম। আল্লাহ, কাবাকে তো দেখতে পাচ্ছি না, কাবা গেল কোথায়? আমার আল্লাহ এলহাম করছে, ও ইব্রাহিম ইবনে আদহাম, কাবা তো রাবিয়া বসরির ঘরের মধ্যে। বলেন না আল্লাহু আকবার। কাবা তো রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমি এত কষ্ট করছি, জানি না উনি কত কষ্ট করছেন। সুবহানাল্লাহ বলেন। আমি এত কষ্ট করে খানে কাবার কাছে আসলাম, এসে দেখছি কাবা ঘর নাই। রাবিয়া বসরি কত কষ্ট করেছে, কাবা তিনার ঘরে চলে গেছে। তিনি সেখান থেকে চলে গেলেন হযরতে রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে সালাম জানালেন, জিজ্ঞেস করলেন, ওগো রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কদমে এসেছি আমি রহস্যটা জানার জন্য। কি এমন ইবাদত করেছেন যেই কারণে আপনার ঘরের মধ্যে খানায়ে কাবা এসেছে? হযরতে রাবিয়া বসরিয়া বলেন, আমি আপনার মতো প্রতি কদমে 2 রাকাত নামাজ পড়ে পড়ে কাবা ঘর তাওয়াফ করতে যাই নাই। আমি আপনার মতো এত বেশি কষ্ট করে করে খানায়ে কাবার কাছে যাই নাই। আমি যখন ঘর থেকে বের হচ্ছি সে সময় মনে মনে নিয়ত করেছি, আমি খানায়ে কাবায় যাচ্ছি কাবাকে রাজি করার জন্য নয়, আমি কাবার মালিককে রাজি করার জন্য যাচ্ছি। মালিক যেহেতু আমার উপর রাজি হয়ে গেছে, খানে কাবা বলে আসতে হবে না, আমি তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহি আলাইহি ওই জাত, মন চেয়েছে, মন কাঁদছে আমার খানায়ে কাবা তাওয়াফ করতে। আমার আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন, ও খানায়ে কাবা, এখানে বসে থাকার দরকার কি? আমার মুজাদ্দিদ আল ফাসানির কাছে চলে যাও। সেই জমজম পানির কুফের লাইন এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গায় খানায়ে কাবা এসেছে, হাজির হয়েছে, সেই জায়গাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। হযরতে মুজাদ্দিদ আল ফাসানির ফুয়ুজাত ফুতুহাত আমাদেরকে দান করুক। আরো জোরে বলেন। তিনি আকবরপুর থেকে সারহেন্দের দিকে আসছেন। সে সময় মাঝখানে একটা নাইসার নামক জায়গা আছে, যেই জায়গার বাদশাহ শেখ সুলতান, তিনাকে আমার নবী খ্বাবের মধ্যে দেখা দিলেন। আকবরপুর থেকে সারহেন্দের দিকে আসতেছেন হযরতে মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহ আলাইহি। মাঝখানে নাইসার নামক যে জায়গা আছে, সেই পথটা অতিক্রম করবেন তিনি। নাইসার নামক জায়গার যিনি বাদশাহ, তিনাকে আমার নবী স্বপ্নে দেখা দিলেন, ও নাইসারের বাদশাহ, আমি রাসূলুল্লাহ তোমার কাছে এসেছি, তোমার যেই একটা আবেদা সলেহা তৈয়বা তাহেরা যেই মেয়ে আছে, ওই নেকবান্দিনীর জন্য বিবাহের প্রস্তাব নিয়ে। বলেন আল্লাহু আকবার। আমার এক আশেক, আল্লাহর প্রিয় বান্দা তোমার এই জায়গায় অতিক্রম করবে, যার নাম হচ্ছে আহমদ, সারহেন্দের দিকে চলে যাবে। আমি আমার আহমদের জন্য তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বলেন আল্লাহু আকবার। হযরতে শেখ আহমদ ফারুকি রহমতুল্লাহি আলাইহি তিনি আসতেছেন। বাদশাহ তো নবীর পক্ষ থেকে প্রস্তাব এসেছে, এটা তো বড় খুশনসিব। বাদশাহ সকালবেলা একেবারে সবাইকে নিয়ে সম্ভাষণ জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহ আসলেন, আপনি কি সারহেন্দ শরীফ যাচ্ছেন? হ্যাঁ, আমি সারহেন্দের দিকে যাচ্ছি। আপনার নাম কি? আহমদ। জি, আমার নাম হচ্ছে আহমদ।
আমি আপনার এই নাইসারের একজন বাদশাহ, গতকাল রাত্রিতে মদিনাওয়ালার রসুল আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন। নবীজি কারো স্বপ্নে যদি আসেন এটা তো বাস্তব, কারণ নবীর সুরত কেউ নিতে পারে না। আল্লাহর নবী কারো স্বপ্নে আসলে এটা সরাসরি এসেছে। আল্লাহর নবী গতকাল আমাকে বলেছেন, আমার একটা যুবতী মেয়ে আছে, আপনার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন, আপনি কি আমার মেয়েকে বিয়ে করতে রাজি আছেন? হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি সরাসরি বলেন নাই যে হ্যাঁ আমি এখনই বিয়ে করে ফেলবো, এটা বলেন নাই। ঠিক আছে, আল্লাহর নবী প্রস্তাব দিয়েছেন, না করব না, তবে আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছেন, আমি তিনাদেরকে একটু বিষয়টা জানিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং অভিভাবক বিবাহের ক্ষেত্রে দরকার আছে না নাই? মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি আব্বার কাছে গেলেন, বিষয়টা বললেন, আব্বাও খুশি হয়ে গেলেন। বাদশার মেয়ে আমার ঘরে আসবে ছেলের বউ হিসাবে, শাদি হয়ে গেল। আমার বাবারা ভাইয়েরা, এখান থেকে বোঝা যায় মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি এমন জাত যিনার বিবাহের বিষয়টাও আমার নবী সমাধান দিয়েছেন। হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি একদিন হঠাৎ করে মুরাকাবা মুশাহাদায় বসলেন, চোখ খুলে বলছেন, আমার নবী 63 বছর হায়াতে জীবনী দুনিয়াতে ছিলেন, আমিও 63 বছর থাকব। বলেন আল্লাহু আকবার। আমার নবী 63 বছর দুনিয়ার হায়াতি জীবনে ছিলেন, আমিও 63 বছর থাকব। এই কথাটা বলে দিলেন, আমার সব কাজ এই সময়ের মধ্যে আমার আল্লাহ গুছিয়ে দিবেন। আমার বাবারা ভাইয়ারা, হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি 1033 হিজরি সনে সেই বছরের মধ্যে যেই লাইলাতুল বরাতের রাত এসেছে, সেই বরাতের রাতে তিনার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আজকে এমন একটা রাত, মহিমান্বিত রাত, এই বছর কারা কারা দুনিয়া থেকে চলে যাবেন, মারা যাবেন, তাদের সেই মৃত মানুষদের লিস্টটি তৈরি হয়ে যাবে। এইভাবে যখন দোয়া করছেন, হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আমার বিবি, তুমি তো বিনা নিশ্চিত না হয়ে তুমি দোয়া করছো, কে চলে যাবে কে থাকবে সেটা তো তুমি দেখো নাই। আর আমি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি আজকে লাইলাতুল বরাতের রাতে দেখতে পাইলাম আল্লাহ তাআলা ফেরেশতাদের মৃতদের যেই তালিকা দিয়েছেন, লিস্টটি দিয়েছেন, সেই তালিকার মধ্যে আমি আমার নামটা দেখতে পেয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন। তিনি এমন একটা জাত যিনি আল্লাহর সেই মৃতদের যেই তালিকাটা ফেরেশতাদের হাতে দিয়েছেন। মুজাদ্দিদ আল ফেসানি বলেন, আমার সময় বেশি নাই, আমি সেই তালিকার মধ্যে আমার নামটা দেখেছি, অর্থাৎ এই বছরেই আমার বিদায় হয়ে যাবে। আমার বাবারা ভাইয়েরা, 1034 হিজরি সনে হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি 63 বছর হায়াতে, ওনার 971 তিনার আগমন, জন্ম 1034 হিজরি সনে, সম্ভবত 29 সফর, এই সফর মাসে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। তিনাকে যখন গোসল দেওয়া হচ্ছে, সেই সময় গোসল দেওয়ানোর সময় দেখতে পাইলেন তিনার দুইখানা হাত নামাজের মতো বাঁধা অবস্থায়। তিনি হানাফি মাযহাবের ছিলেন, নাভির নিচে এভাবে হাত বাঁধা। যারা গোসল দিয়েছেন তিনারা বলছেন, আমরা দুই হাতটা সরাচ্ছি, দেখছি আবারও নিজে নিজে বেঁধে ফেলতেছে। একটু জোরে বলিন আল্লাহু আকবার। আমরা বারংবার চেষ্টা করছি দুই হাত দুই পাশে দেওয়ার জন্য, দেখলাম আবারও সেই দুইটা হাত নামাজের মতো। তখন তিনার সন্তান বলছে, খাজা সাঈদ, আমার আব্বাজান যেভাবে থাকতে চাচ্ছেন সেভাবেই থাকতে দাও। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির কাছে একজন মানুষ এসেছে, হুজুর আমার মেয়ে বিয়ে দিতে হবে, আপনি একটু দোয়া করেন, আমাকে থাকলে কিছু দেন না, মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমাকে কিছু। হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ বলে, ওখান থেকে দলাটা নাও। দলা মানে বুঝেন তো আপনারা, মাটির দলা আর কি। মানুষটা নিলেন, নেওয়ার পরে হাতের মধ্যে এভাবে রাখলেন। হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি
বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিলেন, মাটির দলাটা স্বর্ণের দোলা হয়ে গেছে। যাও এখান থেকে খরচ করে মেয়ে বিয়ে দাও। মানুষটা বড় চালাক, বউয়ের কাছে গেছে, বলে যে আমি হুজুরের কাছে গেছি, হুজুরের যে দোয়া পড়ে মাটির দলাকে স্বর্ণের দলা বানাই দিছে, আমি চালাকি করে দোয়াটাও শিখে ফেলছি। সুবহানাল্লাহ বলেন। কি দোয়া? কারণ এটা তো শেষ হয়ে যাবে, আমাদের তো আরো বেশি দরকার আছে। সে বলে যে তুমি মাটি দাও, আমি এখন ফরে ফু দিব, দেখবা যে স্বর্ণ হয়ে যাবে। স্ত্রীও মাটি নিছে, সে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কয়েক হাজার বার ফরে ফেলছে, ফু মারতেছে, তারপরেও মাটি থেকে গেছে, স্বর্ণ হয় না। কারণ ওলি আল্লাহদের জবান আর আমাদের জবানের মধ্যে পার্থক্য আছে কিনা। আবার গেছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো আপনার সেই যে দোয়া ফরে ফু দিছেন সে দোয়া শিখে অনেক চেষ্টা করছি, কাজ হয় না। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমিও আমার কাছে চলে আসো, আল্লাহর ইবাদতে ব্যাকুল হয়ে যাও, মগ্ন হয়ে যাও, তোমার জবানও সেই কাবিলিয়ত গ্রহণ করতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান। আরেকটু জোরে বলুন। লাস্ট একটা কথা বলবো, এই বিষয়টা একটু আলোচনাও হচ্ছে। ইসলাম এটা কি দরিদ্রদের জন্য? ইসলাম কি গরিবদের ধর্ম? এটা কখনো। ইসলাম ধর্ম এটা কার? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যখন এসেছে ইহুদি ধর্ম বাতিল হয়ে গেছে, পূর্বের যত ধর্ম ছিল সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে। আল্লাহ বলেন আমার পছন্দের ধর্ম একটাই, আমার মনোনীত ধর্ম একটাই, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। একজন অ্যাডভোকেটকে দেখলাম, হয়তো ওই ধরনের কোনো একটা লাইনে আছেন, একটা সেমিনারের মধ্যে তিনি বক্তব্যের মাঝখানে বলে দিচ্ছে যে ইসলাম আমরা মনে করছি গরিবদের ধর্ম, দরিদ্রের ধর্ম, ইসলামের মধ্যে ইসলাম আসলে ধনীদের ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। আমরা মনে করছি ইসলাম গরিবদের ধর্ম, তিনি বলছেন ইসলাম মূলত ধনীদের ধর্ম। আবার যুক্তিও দিচ্ছেন, ইসলামে যতগুলো ইবাদত আছে, হজ করতে হবে, এটা গরিবের মাধ্যমে তো সম্ভব না। জাকাত দিতে হবে, আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়াতুজ জাকাত, জাকাত দাও, এটা তো গরিবের মাধ্যমে সম্ভব না। সুতরাং তুমি গরিব থাকো না, পয়সাওয়ালা হয়ে যাও। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন। তার কথার জবাব একটাই, ইসলামের মধ্যে ধনী গরিব কোনো ভেদাভেদ, ইসলামের মধ্যে আমির ফকির কোনো ভেদাভেদ। ইসলাম ধর্মটা কার? আরো জোরে বলেন। সেই ধর্মে এই যে মসজিদ এসেছি নামাজের জন্য, এখানে শিল্পপতি আছে আমি জানি, এখানে দিন মজুরও আছে, এখানে একেবারে সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তিও আছে, আবার উঁচু শ্রেণীর ব্যক্তিও। এখানে কি কোনো ভেদাভেদ আছে? এটার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে বুঝতে হবে ইসলাম গরিবের ধর্মেও না, ইসলাম ধনীদের ধর্মও না। এখানে আরেকটা বিষয়, আমরা অনেকে মনে করি গরিব থাকলে ভালো, গরিব থাকলে ভালো। তো এখন যদি বলি যে গরিব থাকলে ভালো, আরেকজন যদি বলে যে আমি পয়সাওয়ালা হইতে চাই, তাহলে চুরি ডাকাতি করব? হালাল উপায়ে অর্জন করব, আল্লাহ বরকত দিবেন। কথা বলেন না? হালাল উপায়ে উপার্জন করব আল্লাহ। আর আমি যদি গরিব থাকি আফসোস নাই, ধনী হলেও টেনশন নাই, কারণ আমার এরাদা থাকতে হবে, আমার ইয়াকিন থাকতে হবে আমি যে গরিবী হালতে আছি, আমাকে আল্লাহ যেভাবে রাখতে ভালোবেসেছেন সেভাবে রেখেছেন। আল্লাহর যেভাবে পছন্দ আল্লাহ আমাকে সেভাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানী রহমতুল্লাহি আলাইহির তিনার আলোচনা আমরা শুনলাম। যা আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদের সকলের এই আলোচনাগুলোর মাধ্যমে আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আপনাদেরকে একটা